ছাত্র জীবনের এই পর্বেই পূজনীয় মহারাজ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর সম্পূর্ণ বাংলা ভাষায় দেওয়া একটা বক্তৃতা শুনেছিলেন। সেই বক্তৃতা তাকে মুগ্ধ করেছিল। বহরমপুরে নেতাজি সুভাষচন্দ্র বোসের বক্তৃতাও শুনেছিলেন তিনি। পরবর্তীকালে সেই বক্তৃতার প্রসঙ্গে বলতেন, তার কথায় এত জোর, এত তেজ দেখলাম যে মুহূর্তের মধ্যেই যেন রক্ত গরম হয়ে ওঠে। একবার মহাত্মা গান্ধীকে দেখেছিলেন যখন গান্ধীজি নোয়াখালী যাচ্ছেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন দেশপ্রিয় পার্কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বক্তৃতা শুনেছিলেন। সেটিও তার কাছে অসাধারণ লেগেছিল। বস্তুত পূজনীয় প্রেমেশানন্দজির জন্যই তাদের সঙ্গে যোগাযোগ ঘটে রামকৃষ্ণ মঠ ও মিশনের আরেক কিংবদন্তি সন্ন্যাসীর, স্বামী লোকেশ্বরানন্দের। 1950-এ তিনি বিদ্যাসাগর কলেজে গণিতে অনার্স নিয়ে ভর্তি হন। সেই সময় মাত্র 18 টাকা না থাকার কারণে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হতে পারেননি তিনি। কলকাতার পাথুরিয়াঘাটায় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদকত্বে তখন রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসটি পরিচালিত হচ্ছে। সেখানেই পূজনীয় কানাই মহারাজের স্নেহাশ্রয় থাকার সৌভাগ্য হয় তাঁর। এই পর্বে তাঁর নানা শারীরিক সমস্যার সূচনা হয়। দীর্ঘদিন চিকিৎসায় থাকার পরে এবং 3 বার ধরে হাসপাতালে ভর্তি হওয়ার পরে গল ব্লাডার এবং অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়। এর ফলে প্রায় 9 মাস নষ্ট হয়ে যায় তাঁর। ইতিমধ্যে চোখে গ্লোকোমা ধরা পড়ে এবং তারও চিকিৎসা চলতে থাকে। যাই হোক, সমস্ত অসুস্থতার মধ্যেও তিনি 1953-তে স্নাতক পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1954-তে সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করেন। বিএসসি পাশ করার পর কয়েক মাস তিনি অবশ্য পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজার পোস্টে চাকরি করেন। 1956-তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন তিনি। ইতিমধ্যে 1955-র 21শে মে তারিখে রামকৃষ্ণ সংঘের তদানীন্তন সংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন তিনি। অন্তরে ততদিনে পৌঁছে গেছে এক অন্য জীবনের আহ্বান। স্বামীজির ত্যাগ ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইতিমধ্যেই তিনি ও কয়েকজন যুবক আত্মন মোক্ষার্থ জগদ্ধিতায় চ নিজেদের উৎসর্গ করার কাজে সংকল্প গ্রহণ করেছেন। উচ্চতর শিক্ষার লোভনীয় প্রস্তাবও অনায়াস নম্রতায় পিছনে ফেলে এসেছেন মহারাজ। পাথুরিয়াঘাটার রামবাগান বস্তির কাজ শুরু করে দিয়েছিলেন তারা। অবশ্য এই সময় পাথুরিয়াঘাটার ছাত্রাবাস আরো বিরাট কর্মযজ্ঞের প্রতিশ্রুতি নিয়ে এসে পৌঁছানো শুরু করেছিল অধুনাতন নরেন্দ্রপুরের জমিতে। এমএসসি পাশ করার পর 2 বছর পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির ছত্রছায়া থেকে স্বামীজির আদর্শে সমাজ ও গ্রামের উন্নয়নের কাজে নিযুক্ত হলেন। এই পর্বে তিনি সদ্য স্থাপিত নরেন্দ্রপুরের ইনস্টিটিউট অফ সোশ্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশনের ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন 2 বছর। ইতিমধ্যেই 1957 সালের শেষ দিকে একদিন তিনি পৌঁছে গেলেন আসামে বাবা মায়ের কাছে। উদ্দেশ্য, জীবনের সর্বস্ব ত্যাগ করে রামকৃষ্ণ সংঘে সন্ন্যাসী হিসেবে যোগদানের জন্য মায়ের অনুমতি লাভ। প্রার্থিত অনুমতি পেয়ে ফিরে এলেন নরেন্দ্রপুরে। 1958-র 20শে ফেব্রুয়ারি নরেন্দ্রপুরেই যোগদান করলেন রামকৃষ্ণ সংঘে। 1958 থেকে 1967 দীর্ঘ প্রায় 1 দশক কাটিয়েছেন নরেন্দ্রপুরেই। ইতিমধ্যে 1962-র 8ই মে শঙ্কর জয়ন্তীর পুণ্যতিথিতে শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজির কাছ থেকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা লাভ করেন। নাম হয় ব্রহ্মচারী গিরিশ চৈতন্য। এরপর 1966-র 22শে ফেব্রুয়ারি পূজ্যপাদ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে সন্ন্যাস ব্রতে দীক্ষা পান মহারাজ। নাম হয় স্বামী প্রভানন্দ।